কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আপনার সাথেও কি এমন হয়? অফিসের ডেস্কে বসে আছেন, সামনে অনেক কাজ, হঠাৎ কোনো একটা শব্দ কিংবা চিন্তা আপনাকে টেনে নিয়ে গেল অন্য কোথাও। আপনি হয়তো ভাবছেন কয়েক বছর পর আপনি খুব বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, সবাই হাততালি দিচ্ছে, কিংবা এমন একজনের সাথে কথা বলছেন যার সাথে বাস্তবে আপনার কোনোদিন দেখাই হয়নি। যখন হুঁশ ফিরল দেখলেন 20 মিনিট পার। আপনি কিন্তু এই রুমেই ছিলেন, কিন্তু আপনার মন ছিল অন্য কোনো গল্পে। একেই বলা হয় ম্যালাডাপটিভ ডে ড্রিমিং বা দিবা স্বপ্ন। ম্যালাডাপটিভ ডে ড্রিমিং মানে হলো এমন এক অবস্থা যেখানে আপনার কল্পনা বাস্তবের চেয়েও অনেক বেশি রঙিন। ধরুন আপনি জ্যামে আটকে আছেন, কানে হেডফোন লাগানো, মিউজিকটা বাজার সাথে সাথেই আপনার মাথায় একটা আস্ত সিনেমা শুরু হয়ে গেল। আপনি হয়তো নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখছেন যে খুব সফল, খুব জনপ্রিয়। আপনি একা একা হাঁটছেন, মাঝে মধ্যে হয়তো বিড়বিড় করছেন আর হাতের ইশারায় কথা বলছেন। আপনার চারপাশের মানুষগুলো তখন আপনার কাছে ঝাপসা। আপনার মাথার ভেতরে সেই সিনেমা হলে আপনি নিজেই লেখক, পরিচালক আর সুপারস্টার। শুনতে এটা খুব নিরীহ লাগে, তাই না? কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন না। হয়তো কাল আপনার পরীক্ষা বা অফিসে বড় কোনো প্রেজেন্টেশন। আপনি পড়তে বসলেন, কিন্তু একটা ছোট্ট চিন্তা থেকে আস্ত একটি গল্পের সিরিজ শুরু হয়ে গেল। চোখ খুলে দেখলেন 2 ঘন্টা গায়েব। এই যে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নিঃশব্দে গলে যাচ্ছে, এটা একটা অদৃশ্য আসক্তির মতো। বাস্তব জীবন যখন একঘেয়ে বা যন্ত্রণাদায়ক মনে হয়, তখন আমাদের মন এই কাল্পনিক জগৎটাকে একটা সেফ জোন হিসেবে বেছে নেয়। যারা এর মধ্য দিয়ে যান তারা অনেক সময় লজ্জা বা ভয়ে কাউকে কিছু বলতে পারেন না। তারা ভাবেন, আমি কি পাগল হয়ে যাচ্ছি? না, এটা কোনো পাগলামি নয়, বরং এটা আপনার মনের একটি প্রতিরক্ষা ব্যবস্থা। হয়তো অতীতে কোনো ট্রমা, চরম একাকিত্ব কিংবা অপূর্ণ কোনো ইচ্ছা থেকে বাঁচতে আপনার মন এই কাল্পনিক আশ্রয় তৈরি করেছে। কিন্তু এই আশ্রয় যখন আপনার ক্যারিয়ার, পড়াশোনা বা প্রিয়জনদের সাথে সম্পর্কে দেয়াল হয়ে দাঁড়ায়, তখন সাবধান হওয়া জরুরি। এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? প্রথমত, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। এটা কোনো অলসতা নয়। খেয়াল করুন কখন আপনি বেশি দিবাস্বপ্নে ডুবে যান। গান শুনলে নাকি একা থাকলে? সেই ট্রিগারগুলো চিনতে শিখুন। যখনই বুঝবেন আপনি অন্য জগতে চলে যাচ্ছেন, সাথে সাথে উঠে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করুন বা চোখে মুখে পানি দিন। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন, যাতে মন অন্য কোথাও হারিয়ে যাওয়ার সুযোগ না পায়। প্রয়োজনে একজন থেরাপিস্টের পরামর্শ নিন, কারণ মনের জট অনেক সময় একা খোলা সম্ভব হয় না। আপনার মাথার ভেতরে সেই সিনেমা হলটা কিন্তু চিরতরে বন্ধ করার দরকার নেই। সৃজনশীলতার জন্য কল্পনারও প্রয়োজন আছে। শুধু খেয়াল রাখুন সেই কাল্পনিক গল্পের পরিচালক যেন আপনিই থাকেন। গল্প যেন আপনাকে পরিচালনা করতে না শুরু করে। দিন শেষে বাস্তবতা, জীবনটা শুধু একটু অগোছালো হলেও এটাই আপনার আসল মঞ্চ।